আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন এক ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। আজ আমরা জানবো নেত্রকোনার নৈসর্গিক সৌন্দর্যের ব্যাপারে। নেত্রকোনা জেলাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, আর এই সৌন্দর্য দেখার জন্যই আমরা ছুটে যাব ঢাকা থেকে আজ এই জেলায়। কিভাবে কম খরচে এই জেলায় ঘুরে আসতে পারেন সেটাই আজকে জানবো। ওই ম্যাপে দেখা যাচ্ছে এখানে আমরা যাব, এটাই আমাদের গন্তব্যস্থল আজ। এই সৌন্দর্যকে দেখার জন্যই আমরা রওনা দিই খুব সকাল সকাল বাপ ছেলে, চলে যাই বিমানবন্দর রেল স্টেশনে। বিমানবন্দর রেল স্টেশনে যেয়ে আমরা একটা লোকাল ট্রেন পাই, সেই ট্রেনেই আমরা রওনা দিই নেত্রকোনার উদ্দেশ্যে। এটা ছিল আমার ছেলের প্রথম ট্রেন জার্নি, তার জন্যই নেত্রকোনা ভ্রমণ। আমরা শালবনের ভিতর দিয়ে যাচ্ছি, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের থেকে অগ্রসর হই। অনেক লং জার্নি ছিল, যেহেতু এটা লোকাল ট্রেন ছিল সেই জন্য অনেক সময় ছিল। আমার ছেলে খুবই বিরক্ত হয়ে গেছিল, কারণ প্রতিটা স্টপেজ ধরতেছিল। এক পর্যায়ে আমরা নেত্রকোনা সদরে এসে যাই। আমরা এখানে নামি, আমরা ইচ্ছে করলে শ্যামগঞ্জও নামতে পারতাম। এটা হলো সোমেশ্বরী নদী, বিরিশিরি যাওয়ার পূর্বে, বিজয়নগরের পূর্বে এটাই সেই বিখ্যাত সোমেশ্বরী নদী। এর পানি অনেক স্বচ্ছ, নদী শুকায় গেছে, কাঠের ব্রিজ করছে, এর উপর দিয়ে পার হতে হয়। আমরা বিজয়পুর পাহাড় দেখার জন্য অটো নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এক পর্যায়ে এসে যায় আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত স্পট বিরিশিরি। এই যে বিরিশিরি পিছন দিকের পাহাড়ের ছবিগুলা দেখা যাচ্ছে, ভিডিওগুলা দেখা যাচ্ছে। একটু পরে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, সবশেষে আপনাদের জন্য এর ভ্রমণ খরচ কত হলো সব কিছু জানাবো। এপ্রিল মাসে মাঝামাঝি ছিল, অনেক গরম, প্রচণ্ড গরম। তারপরে লোকাল ট্রেন, আমরা আস্তে আস্তে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর এই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, আমাদের মনটা উৎফুল্ল হয়ে যায় এবং সারাদিনের কষ্টটা মুছে যায় এই সৌন্দর্য দেখে। আমার ছেলে যখন বড় হবে তখন সে ভিডিও দেখবে তার বাবা কত কষ্ট করছে তাকে নিয়ে। এইটা নীল পানি, দেখছো? সবুজ পানি, নীল পানি। কি? ইন্ডিয়ান পণ্যের মার্কেট, ইন্ডিয়া থেকে যেগুলো আসে সেইগুলা। কি খাবা তুমি? ইন্ডিয়ান পণ্য খাবা? কি খাবা? সাফন, বলো দর্শক সম্পর্কে, কোথায় আসছো তুমি এখন? বিরিশিরি, নেত্রকোনা, চুনামাটির পাহাড়। এগুলা কি হচ্ছে না, চীনামাটির আসবাবপত্র তৈরি করছে, এগুলা দিয়ে তৈরি করে। ঘুরতে আসা বয়স কোনো বাধা না, মনের ইচ্ছায় মানুষ সব কিছু করতে পারে। দূরে দেখা যাচ্ছে এক বয়স্ক চাচা, সে ঘুরতে এসে তার হারানো যৌবনের যে জিনিসগুলো সে মিস করেছে, সেই মিস করার জিনিসটাই যেন সে এখানে এসে ফেরত নিতে চাচ্ছে। সেই জন্য সুন্দর করে পোজ করে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে এই পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে জুম করে এই ছবিগুলো তুলেছি। আমার মতো অনেকে এসেছে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, এক একজন এক এক জেলা থেকে আসছে। এখানে সে সৌন্দর্য দেখে এক একজন মুগ্ধ হয়েছে, প্রকৃতির প্রেম পড়ে গেছে। সেজন্য এক একজন ভিডিও করছে, মনের ভাষা প্রকাশ করছে কবির ভাষায়, কেউ বা ছন্দে, গানের ছন্দ। এতক্ষণ ওপার থেকে ওই দূরে মানুষ দেখা যাচ্ছে, ওখান থেকে ভিডিও করছিলাম। এখন এই পার এসেছি, পাহাড়ের উপর থেকে ভিডিও করছি, ওপারের দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করছি। সাফওয়ান তার মনের ভাব প্রকাশ করছে আনন্দে চিৎকার করে।
কি মুছলা আমার সামনে শরীরে? পাপা তোমার পিছনে ঘুরে দেখো, এটা কিন্তু ঠিক না, গোবর। এটা কিন্তু ঠিক করো নাই, ময়লা ভরাই দেওয়ার জন্য। বাপ ছেলের মিষ্টি একটু দুষ্টামি। ছেলে তার বাবাকে বলছে তোমার পিছনে কি দিছে দেখ। কোন স্পট বেশি ভালো লাগছে? কোনটা? নাম কে এটা? বিজয়নগর। সাদা মাটির পাহাড় বা চীনা মাটির পাহাড়। ওই সাদা মাটি দেখো না, কোথায়? তাহলে সব কিছু উল্টা বলা না। তুমি রাঙ্গামাটি যে দেখো মাটিগুলা সব সাদা, আর সাদা পাথর এসে দেখো লাল। কি বাদামি? কোথায় রাঙ্গামাটি? কেমন পাহাড়? বাদামি। দেখছো কত পাহাড়? পাহাড় ওই যেগুলো ভারতের পাহাড় দেখছো? হ্যাঁ, এখন কি ভারতে যাবা? আর ভারতেই আছে মনে করো। দেখছো কত পাহাড়? ওই যে পাহাড়গুলো ভারত। হিন্দি বলছে না। আর এখানে সব বাংলা বলে, তাই কি এটা আমরা ভারতে তো বাংলা বলে, তাই বলে কি আমরা ভারতে যাই না? ভারতে বাংলা কই বলে? বলে তো, ওয়েস্ট বেঙ্গল বাংলা বল না? কলকাতায় বলে। হ্যাঁ, তার আসামে বলে, কি? অনেক জায়গায় বলে। শুধু কলকাতায়? না, আসামে বাংলা বলে। হ্যাঁ, আসামে বাংলা বলে। ওই দেখছো এটা পাহাড়ের রাস্তা। চলো আচ্ছা। যাই ওখান থেকে ইন্ডিয়ায়। কোথায়? ইন্ডিয়ায় দেখছো কত সুন্দর রাস্তা পাহাড় থেকে দেখা যাচ্ছে। চলো যাই ওই রাস্তা দিয়ে। যাবো, দুই রাস্তা আসছি, চলো। ওই দূর দূরান্তে দেখা যাচ্ছে আরো পাহাড়, কিছু তো দেখা যাচ্ছে ঝাপসা, আবার ওই দূরে দেখা যাচ্ছে আরো একটা পাহাড়, জুম করে দেখতেছি। এখানে লেক আছে, এটাই নাকি সেই নীল পানির লেক। আমরা এখন ওখানে যাব। আমরা পাহাড়ের চূড়ায় থেকে এই ভিডিওগুলো করছি। পাহাড় থেকে নামবো, অনেক খারাপ পাহাড়, বাপ ছেলের নামতে অনেক কষ্ট হয়েছে। দেখো কি অপরূপ সৌন্দর্য, দেখো সাফন। হ্যাঁ দেখছি। এখানে না আসলে তুমি বিশ্বাসই করতে পারতা না, যেখানে যাই, যত দূর যাই, যত কাছে আসি, অন্য ধরনের একটা রূপ দেখি, তাই না? ও একটা পাহাড় দেখা যাচ্ছে, ওখানেও মানুষ গেছে, ওখানে যাই চলো। দেখছো? কিন্তু আমরা অন্য জায়গায় যাবো না? ওয়াও, কি ভয়ঙ্কর রূপ! কোন দিক দিয়ে? কেন? না, আর না গেলাম ওইদিকে। মানুষ এসে তার চিহ্নর জন্য পাহাড়ের বুকে নাম লিখে যায়। ওই যে একই জন এক নাম লিখেছে, আলফা আল হাদি। বাবা রে বাবা, মানুষ রিক্সও নেয়। দেখ কত সুন্দর ওখানে কি নাম লিখেছে, কোথায়? কত খারাপ পাহাড়, না দেখলে বুঝবেন না। তারপর মানুষ রিস্ক নিয়ে এখানে নাম লেখে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট করেন। তারা কেন বোঝে না এগুলো যে অসৌন্দর্য হয়? কি সুন্দর না, অপরূপ সৌন্দর্য। নীল পানি বা সবুজ পানি, বৃষ্টির কারণে পানিটা বলে একটু নষ্ট হয়ে গেছে। তোমার কাছে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, তোমার? আমার সুন্দর লাগছে। এখন কি তোমাকে এখানে ফেলে দেবো আর তুমি গোসল করবা? কেন? কারণ তোমার না ভালো লাগছে বুঝছো? হ্যাঁ, ওই যে পাহাড় থেকে আসছে, এখানে দেখছো কত সুন্দর। পাহাড়ের বুকে নাম লিখেছে বাদুন, জাফরিন।
কত যে প্রেমিক প্রেমিকা আসে, তো ভালোবাসার চিহ্নগুলো পাথরে লিখে রাখতে চায়, কিন্তু এগুলো যে মুছে যায়। পাথরে লিখলেই কি ভালোবাসা পূর্ণতা পায়? পূর্ণতা পায় তখনই যখন দুজনের কমিটমেন্ট এক থাকে, দুজন দুজনকে বুঝতে পারে, তখন পাথরে লিখলে কখনো ভালোবাসা পূর্ণতা পায় না। বিজয়পুর পাহাড় থেকে বর্ডারে যাওয়ার পথে এই চিত্রসৌধটা দেখা যায়, যে চিত্রসৌধটা গারো নেতার এক চিত্রসৌধ। গারো নেতা হাজং মাতার চিত্রসৌধ এটি। গারোরা এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করে, বিভিন্ন মেলা, বিভিন্ন ধরনের চিত্তি কথা তাদের গোষ্ঠীর মধ্যে জাগ্রত করার জন্য এখানে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো 0 পয়েন্ট এবং বিজিবি ক্যাম্প। এটাই হলো সেই 0 পয়েন্টের রাস্তা, বিজিবি ক্যাম্পের ভিতর দিয়ে গিয়েছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা শুধু বাংলাদেশের, আর দুই পাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে গ্রামগুলো দেখা যাচ্ছে, জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ভারতের। দূরে যে বাজার বা রাস্তা দেখা যাচ্ছে, ওগুলো সব ভারতের। আর এই হলো সেই লক্ষ্য, সেই গন্তব্যস্থল 0 পয়েন্ট। এটাই বাংলাদেশের শেষ সীমানা। এটা যেখানে দাঁড়ায় আছে, এটা পিলারটাই শুধু বাংলাদেশের মাটিতে, আর বাকি সব ভারতের। ভারতের বুকে এক বাংলাদেশ। এখানে শেষ সীমানা, সীমান্ত অতিক্রম করা যাবে না, সামনে অতিক্রম করা যাবে না। আর এই হলো সেই সোমেশ্বরী নদী, বাংলাদেশের এক নদী, যেখানে পানিটা অনেক পরিষ্কার। দেখান উপর থেকেই পানির দেখা যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে, বালু জলমল করতেছে। আর এখানকার সেই যে পাথরগুলো আসে, সেই পাথরগুলাই ঢাকা শহরে বিক্রি হয়, বড় বড় অট্টালিকা তৈরি করা যায়। এই স্বচ্ছ পানি দেখলে সবারই মন চাবে এই ঘরের মধ্যে একটু গোসল করতে, মনটা প্রাণটা দেহটা জোড়ানোর জন্য। এটা হলো কমলা পাহাড়। কমলা পাহাড়ের উপর থেকে এই ভিউটা দেখা যায়, সুন্দর। এটা হলো কমলা পাহাড়। রাতে বেলা আসছি, সব অন্ধকার হয়ে গেছে, দেখছো? পোস্টারটা দেখি, এই যে কমলা পাহাড়। দেখো তুমি কোথায় আসছো? কমলা পাহাড় এসে গেছি রাতের বেলা। ওই ওয়াচ টাওয়ার, ওই যে ভারত লাইট জ্বলতেছে, ওই যে দেখা যাচ্ছে লাইট, ওগুলাই ভারত। সারাদিন ভ্রমণ শেষে আমরা খুব টায়ার্ড, সেই জন্য ভ্রমণ শেষে আমরা সোমেশ্বরী নদীর পাড়ে বসেছি একটু বাতাস খেতে। আর এটা যেহেতু এটা বর্ডার এলাকা, সেই জন্য আপনার বিজয়পুর পাহাড়, তারপরে কমলা পাহাড়ের নিচে এবং বিজিবি ক্যাম্পের আশেপাশে এই মতো অনেক দোকান আছে, যেখানে আপনারা খুবই কম দামে এই মতো ভারতীয় পণ্য পাবেন, যেটা বাজারে অনেক বেশি দাম, সেখানে এটা অর্ধেক দামে পাবেন। এখন জেনে নিই ঢাকা থেকে আমাদের যাওয়া আসা টোটাল কত খরচ হলো। আপনারা প্রতিদিন সকালে কমলাপুর থেকে ট্রেনে যেতে পারেন আপনার নেত্রকোনা জারিয়া স্টেশনে, মাত্র 85 টাকার টিকিটে। আপ ডাউন সেই জন্য 170 টাকা। অটো ফেয়ার জারিয়া থেকে আপনার বিরিশিরি 40 টাকা করে জনপ্রতি, আপ ডাউন 80 টাকা। মোটরসাইকেল রিজার্ভ 400 টাকা, 2 জন যেহেতু যেতে পারবেন সেই জন্য এক একজনের আপনার 200 টাকা করে। তারপরে ফুড আপনার 2 বেলা তাড়াতাড়ি 100 টাকা করে, সেই জন্য 200 টাকা। সেই জন্য টোটাল খরচ আসে আপনার মাত্র 700 টাকা। 700 টাকায় আপনারা ঢাকা থেকে জারিয়া এবং নেত্রকোনা বিরিশিরি আপনার এইসব স্পটগুলা দেখে আসতে পারবেন।